আমলনামা তোমার সামনে পেশ করা হবে। বড় থেকে বড়, ছোট থেকে ছোট, বিন্দু থেকে বিন্দু যদি অপরাধ করো আমলনামায় সব দেখবা লেখা আছে। আল্লাহ তাআলা সব দেখায় দেখায় বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ে দেখ কোথায় কোন দিন কি অপরাধ করেছো, একটু নিজে তাকাইয়া দেখ। হিসাবের জন্য কারো সহযোগিতার দরকার নাই, নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। হিসাব মিলায় দেখো কোন দিন কি অপরাধ কোথায় করেছো, ওই অপরাধের শাস্তি এখন তোমাকে কড়ায় গন্ডায় নিতে হবে, পালাবার কোনো সুযোগ নেই। এই জমিনে ধরাকে সরা মনে করিয়া জমিনের বড় বেঈমান বাহাদুরি করেছিল নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, ফিরআউন। এত বড় বেঈমান আল্লাহকে হত্যা করার হুমকি নিয়ে নমরুদ রেডি হয়ে গেল। এত বড় বেঈমান আল্লাহ তাআলা এই নমরুদকে ধ্বংস করার জন্য বিশাল বড় বাহিনী আসমান থেকে পাঠানো লাগেনি। আল্লাহ তাআলার কুদরতম একটা মাখলুক, অসুস্থ মশা তার জিন্দেগিটাকে ইতি টেনে দিল। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন ওই দিন ভয় করো, ওই দিন যেদিন মানুষ আল্লাহর আদালতে দাঁড়ায় নিজের পরিচয়টাও বান্দা নিজে দিতে ভুলে যাবে। আপন আপন বলতে কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সবাই ভেগে যাবে শাস্তির ভয়। ভাইয়ের থেকে ভাই, সন্তান থেকে মা বাবা, মা বাবা থেকে সন্তান, কেউ আপন নাই। ও নবীর উম্মতের দল, এই কথাগুলো তো আল্লাহর কোরআনের কথা। আজকে মুসলমান নবীর উম্মতেরা আল্লাহর কোরআন মানবে না, তো জমিনের মধ্যে আর দ্বিতীয় কারা মানবে? ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني من لساني يفقه قولي ایک ہی صف میں کھڑے ہو گئے محمود ایاز ایک ہی صف میں کھڑے ہو گئے محمود ایاز نہ کوئی بندہ رہا نہ کوئی بندہ نواز نہ کوئی بندہ رہا نہ کوئی بندہ نواز درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا বিভিন্ন এলাকার থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন
ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবীউল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকি কৌসর, आक़ा-ए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকীমের এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আয়াত হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, যে বা যাহারা ভয় প্রদর্শন করবে আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়াকে এবং এই ভয়কে পুঁজি করে যারা নিজের নফসকে গুনাহের থেকে বাঁচায় রাখবেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অতঃপর নিশ্চিত তাদের জন্য শান্তির ঠিকানা জান্নাতুল মাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আল্লাহ পাকের দরবারে প্রত্যেকের দায়িত্বের জন্য জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে আশার বাণী দিয়েছেন, জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন এবং সতর্কও করেছেন। একটি দিনকে উল্লেখ করে, ইঙ্গিত করে, ওই দিনের ইঙ্গিত করে আল্লাহ সতর্ক বাণী পৌঁছায় দিলেন এবং জান্নাতের সুসংবাদ দিলেন। কারণ শান্তির স্থায়ী ঠিকানা জান্নাত এমন এক ঠিকানা যেখানে অশান্তির কোনো কল্পনাও আসবে না। মা তাশতাহি আনফুসুকুম, এমন একটি শান্তির ঠিকানা যেখানে গিয়ে কল্পনা করার আগেই, চাওয়ার আগেই পেয়ে যাবে, যা চাইবে তাই পাইবে। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন গোটা দুনিয়ার মানুষের জন্য। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, পৃথিবীতে যত মানুষ এসেছিল, আসতেছে, আসবে, প্রত্যেকের নামে জান্নাতে একটি ঘর বরাদ্দ করা আছে। কিন্তু কোরআন ও সুন্নাহর আলোকে রিসার্চ করলে যেটা অনুধাবন করা যায় যে জান্নাত শুধু মুমিন পাবে, আর কেউ নয়। মুমিন ব্যতীত, ঈমানওয়ালা ব্যতীত কেউ জান্নাত পাবে না। আল্লাহ পাক এর সপক্ষে কোরআনেও উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চিত আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছি। তাহলে জান্নাত শুধু মুমিন পাবে, আর কেউ নয়। বাকি রইল রাসূল যে বলেছেন প্রত্যেকের নামে জান্নাতে ঘর আছে। বেঈমান, ঈমানদার সবার নামে। বেঈমান যারা, ঈমানওয়ালা না, তারা তো জান্নাত পাবে না। তাদের জান্নাত কি হবে? আল্লাহ বলেন, নবী উম্মতকে সুন্দর করে জানিয়ে দেন, বুঝায় দেন, জমিনের মধ্যে আমি মানুষ পাঠাবা, কারণ হলো ইবাদত। আর এই ইবাদত
যা করবে যা বলবে সব ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত, দুটো শর্তের বিনিময়ে। যা করব যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, রাহমাতুল লিল আলামিনের আদর্শ মতে। আমি যদি আল্লাহর মুহাব্বতে রাসূলের তরিকায় ঘুমিয়ে যাই, এটাও ইবাদতের মধ্যে শামিল। খানা খাওয়াটাও ইবাদত, কান্না করা ইবাদত, রোজা রাখা ইবাদত, রোজা না রাখাও ইবাদত, নামাজ পড়াটা যেমন ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। সূর্য উদিত হওয়ার সময় নামাজ না পড়া ইবাদত, সূর্য অস্তমিত হওয়ার সময় নামাজ না পড়া ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। সব হতে হবে দুই শর্ত, যা করব যা বলবো আল্লাহ পাককে রাজি করার জন্য, রাসূলের আদর্শ মতে। আর রাসূলের আদর্শ বলতেই শুধু রাসূলের একক আদর্শ তা না। নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, আদর্শ। অতএব যারা নবী মানেন, সাহাবায়ে কেরামদেরকেও মানেন, এদের ব্যানারের নাম হলো প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা সুবিধাবাদী, নবী মানেন মাঝে মাঝে মানেন না, সাহাবাদের তো প্রশ্নই উঠে না, এরা মুসলমান দাবি করলেও আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ ৭২ দল জাহান্নামীদের মধ্যে তারা শামিল, নাজাত প্রাপ্ত দলের মধ্যে তারা নয়। তো এই ইবাদত করার জন্য যে আল্লাহ পাক মানুষকে পাঠালেন, এই ইবাদতের ডিউটি আছে কিছু মূল, আর কিছু আছে ওভার ডিউটি। প্রত্যেক মুমিনের জন্য রমজানে রোজা রাখা মূল ডিউটি, অন্য টাইমে রোজা রাখা ওভার ডিউটি। দৈনন্দিন 5 বেলার নামাজ পড়া মূল ডিউটি, ভিন্ন টাইমে নামাজ পড়া ওভার ডিউটি। ধনীদের জন্য বছরে যাকাত দেয়া মূল ডিউটি, অন্য সময় দান সদকা করা ওভার ডিউটি। এই ওভার ডিউটি করলে অনেক দাম, অনেক দাম, অনেক ফজিলত। আল্লাহ বলেন, যারা মূল ডিউটি করলো তো মূল জান্নাত পাবেই। পাশাপাশি যারা ওভার ডিউটি করলো, ইশরাক, আওয়াবিন, চাষ, নফল রোজা, নফল নামাজ, আমি আল্লাহ এদেরকে ওই বেঈমানের বানানো জান্নাত বোনাস দিয়ে দিবে। আরো আস্তে করে বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার জন্য বারবার আশা প্রদান করলেন। তবে সতর্ক, ওই জান্নাত যারা পেতে চাও, তোমরা গুনাহের থেকে নিজের নফসকে বাঁচাও। তবে গুনাহের থেকে বাঁচার জন্য একটা ভয় অন্তরে থাকা লাগে। সন্তান মা বাবার সামনে অন্যায় করে না, অন্তরে ভয়। ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না, ভয়। কিসের ভয়? শাস্তির ভয়। ঠিক মানুষের মধ্যে একটা ভয় থাকতে হবে, যেই ভয়ের কারণে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবে। সেই ভয়টা কিসের ভয়? আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এমন একটা দিনের ভয় অন্তরে ঢুকাও, যেই দিনটা হবে একমাত্র আল্লাহর মালিকানা, যেই দিনটা হবে কিয়ামতের দিন। ওই দিনের মালিক হলেন আমার আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। একচ্ছত্র মালিক ও দিন আমার আল্লাহ। জমিনটা হবে বিচারের, হাসরের মাঠ। সিরিয়ার জমিন হবে বিচারালয়। ও দিনটা এমন কঠিন হবে, জমিন থেকে 8,9,30,00,000 মাইল উপরের সূর্যটা মাথার উপরে নেমে আসবে। আর সূর্যের একটা মুখ জমিনের দিকে দেয়া, সেদিন সূর্যের 12টা মুখ জমিনের দিকে দেয়া হবে। আল্লাহ পাক বলবেন,
জমিনের মধ্যে দুনিয়ার হালাতে সূর্যের তাপ কমানোর জন্য ফেরেশতারা ঠান্ডা পানি দিয়েছে। আজ তুমি 12টা মুখ জমিনের দিকে ফিরায় দাও এবং যত তাপ আছে সব তাপমাত্রা জমিনের মধ্যে ছেড়ে দাও। জমিনে সূর্যের তাপ লাগা মাত্র মাটির জমিনটা তামায় পরিণত হয়ে যাবে। লোহা কেন হবে না, স্বর্ণে কেন হবে না, রূপা কেন হবে না, তামার জমিন কেন হবে? বলে তামার ধাতু এমন একটা প্রদত্ত আল্লাহর দেওয়া, এমন একটা গুণ ওই তামার মধ্যে আছে যেটা স্বর্ণের মধ্যে নাই, রূপার মধ্যে নাই, লোহার মধ্যে নাই। বলে কেমন? লোহার একটা লম্বা অংশের এক মাথা যদি গরম লাগাও, অন্য পার্শ্ব গরম হতে অনেক সময়ের ব্যাপার। স্বর্ণ রূপার কোন একটা অংশ যদি গরম হয়, অন্য অংশটা গরম হতে সময়ের ব্যবধান। কিন্তু তামাটা এমন ভিন্ন একটা ধাতু, বিশাল বড় লম্বা যদি হয় না কেন, যে কোনো অংশ গরম হওয়া মাত্র পুরাটাই গরম হয়ে যায়। জমিনটা তামা হয়ে যাবে, সূর্যটা জমিনের দিকে নেমে আসবে। 12টা মুখের তাপ জমিনের মধ্যে যখন দিবে, আল্লাহ হবেন সেদিনের বিচারের জন্য মালিক হয়ে বসবেন। দুনিয়ার জমিনে যারা ক্ষমতার জনগণের প্রতিনিধির দায়িত্ব নিয়ে চেয়ারে বসেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, সবাই একটা ভাষণ দেয় জাতির জন্য, জাতির জন্য একটা সুন্দর ভাষণ দেয়। আমি যে আপনাদের ভোট পেয়ে আমি দেশের ক্ষমতা হাতের মধ্যে নিলাম, আমার এই দীর্ঘ সময় আমি দেশ পরিচালনার জন্য কি থিওরি আমি অঙ্কন করেছি জানায়া দিলাম। ওই দিন আমার আল্লাহ একটা ভাষণ দিবেন, বড় ভয়ঙ্কর। হাসরের ময়দানে আল্লাহ একটা ভাষণ দিবেন বিচার শুরু করার আগে। আল্লাহ পাকের ভাষণটা তো ভয়ঙ্কর হবে, যেই ভাষণের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ তাআলার কুদরতি আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন এক বিকট আওয়াজ, যে আওয়াজের কারণে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ পাক এমন একটা ভাষণ দিবেন হাসরের ময়দানে। এর নবীর আশিক উম্মতের দল, অনেক মানুষ এই জমিনে আছে কিয়ামত বিশ্বাস করে না, বলে মরণের পরে মাটির সাথে মিলে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আবার কেন কিয়ামত? কিয়ামত হতেই হবে, না হয় ইনসাফের বিচার হবে না। আপনাদের থানার কর্মকর্তা যদি একজন সন্ত্রাসীকে ধরে হঠাৎ কোর্টে হাজির করলো, তদন্ত করে বের করলো কি দোষ করলো এই অপরাধী, বলে একজন মানুষকে হত্যা করেছে, মহামান্য আদালত বিচারের ফয়সালা দিলেন তাকেও হত্যা করে দাও। হত্যার বদলে হত্যা হয়ে গেল। কিছুদিন পরে আরো একজন সন্ত্রাসী গ্রেফতার হয়ে গেল। এই সন্ত্রাসী এক মানুষকে হত্যা করে নাই, এক এক করে 5 জন মানুষকে হত্যা করে ফেলেছে। মহামান্য আদালত তার ব্যাপারে রায় দিয়ে দিলেন তাকেও হত্যা করে দাও। ঘটনা বুঝে থাকলে বলেন, আগের অপরাধীকেও রায় দিল হত্যা করে দাও, এখন অপরাধীকে রায় দেওয়া হলো তাকেও হত্যা করে দাও। আগে হত্যা করেছিল একজনকে অপরাধী, আর এখন যিনি হত্যার আসামি হলো সেই বান্দা হত্যা করলো কয়জনকে? 5 জন। আগে একজনের বদলে একজন হত্যা হয়ে গেল, সেই একই হত্যার আদেশ যদি 5 মার্ডারওয়ালাকেও দেয়, তাহলে যুক্তি বলে একজনের হত্যার বিচার হলো, বাকি রইল 4 জনের হত্যার বিচার। ওই 4 জনের বিচার করার জন্য পৃথিবীর কোন আদালত জন্ম হতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। ওই 4 হত্যার বিচারের জন্য একটা ইনসাফের আদালতের দরকার। ওই আদালতের নাম হলো কিয়ামতের আদালত। যেই আদালতের মধ্যে কোনো পক্ষ বিপক্ষ নাই,
জমিনের মধ্যে বিচার করতে গিয়া যেমন সাক্ষী নেয়, হাসরের ময়দানেও তো আল্লাহ সাক্ষী নিয়ে বিচার শুরু করবেন। তবে দুনিয়ার সাক্ষীরা ডান বাম হতে পারে, হাসরের ময়দানের সাক্ষীগণ ডান বাম হওয়ার কোন সুযোগ পাবে না। যাবে কই? উপরে সূর্যের গরম, নিচে তামা গরম। আর একদিকে জাহান্নামের আওয়াজ, ভয়ঙ্কর জাহান্নামের আওয়াজ। এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে মানুষ সাপকে বড় ভয় পায়। আসলে এই যিনি সাপ ভয় করে, সে সাপ দেখলেই দৌড়ায়। শুধু তাই না, সাপ যেই গর্তের মধ্যে থাকার সম্ভাবনা আছে, গর্তের কিনারায়ও যায় না। যেই বান্দা চক্ষু দুটো বন্ধ করে চিন্তায় পড়ে যাবে, আমার একদিন মরণ হবে, হাসর হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, ওই দিন আমার আপন কেউ থাকবে না। এই ভয় যদি কোনো মুমিনের অন্তরে ঢুকে যায়, ওই বান্দার দ্বারাই সম্ভব গুনাহ থেকে নিজের নফসকে বাঁচায়া নেক আমল করা। আল্লাহ পাক বারবার বলেন, ভয় করো, ভয় করো, ভয়। খাউফুন মানিও ভয়, তাকওয়া মানিও ভয়, খাশিয়াতুন মানিও ভয়। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চিত যারা উলামায়ে কেরাম, তারা আল্লাহকে ভয় করবেন। খাশিয়া মানি আল্লাহর ভয়, তাকওয়া মানি আল্লাহর ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো মুসলমান না হয় মৃত্যুবরণ করো না। সাবধান, এরে দুনিয়ার মানুষ, অন্ধকারে কোথায় বান্দা তুমি কি করতেছো? দুনিয়ার প্রযুক্তি, সিসি ক্যামেরা দিয়া সব রেকর্ড করে নিতেছে। এরে আল্লাহর গোলাম, মোবাইলে তুমি কখন কোথায় কি আওয়াজ দাও তাও রেকর্ডিং হচ্ছে, পালাবার কোনো সুযোগ নাই। অন্ধকারেও যা করতেছো তাও রেকর্ড হচ্ছে, পালাবার সুযোগ নাই। 5 বছর আগে আল্লাহর বান্দা প্রেমের বন্ধনে আবদ্ধ হইয়া, এক মেয়ের প্রতি আকৃষ্ট হইয়া, আবার মনের রাগের উপরে গিয়া মেয়েটাকে হত্যা করেছিল জামালপুর এলাকায় 5 বছর আগে। পৃথিবীর কেউ জানতো না ওই মেয়েকে কে হত্যা করেছে, কোথায়। রাতের আধারে চেটিয়াল ময়দান, জঙ্গলের কিনারায় হত্যা করে চলে আসলো। 5 বছর আগের হত্যার আসামি এই বছর আসামির কাঠগড়ায় দাঁড়ায় গেল। আদালত অর্ডার দিচ্ছে তোমার হত্যা। আসামি বলে, হ্যাঁ আমার হত্যা হবে, আমি মানি। তবে আমার অন্তরে বড় সব জানার আগ্রহ। 5 বছর আগে যে আমি হত্যা করেছি কেউ দেখে নাই। মহামান্য আদালত কিভাবে জানতে পারলো যে আমি হত্যা করেছি? দুনিয়ার আদালতে ফাঁকি দেওয়ার কোনো যেমন সুযোগ নাই। কেমন যেন কিয়ামতের আগে আগে অবস্থা আরো কঠিন হয়ে যাবে। 5 বছর আগে হত্যা করেছে, আজ যদি আদালতে ধরা খেয়ে যায়, তোরে বান্দা তুমি দুনিয়াতে কোথায় কি অপরাধ করেছো, হাসরের ময়দানে সব সিসি ক্যামেরায় ধরা পড়ে যাবে। ওয়াউযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউমিনুনা। তোমার সামনে পেশ করা হবে, বড় থেকে বড়, ছোট থেকে ছোট, বিন্দু থেকে বিন্দু যদি অপরাধ করো আমলনামায় সব দেখবা লেখা আছে।
আল্লাহ তাআলা সব দেখায় দেখায় বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ে দেখ কোথায় কোন দিন কি অপরাধ করেছো, একটু নিজে তাকাইয়া দেখ। হিসাবের জন্য কারো সহযোগিতার দরকার নাই, নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। হিসাব মিলায় দেখো কোন দিন কি অপরাধ কোথায় করেছো, ওই অপরাধের শাস্তি এখন তোমাকে কড়ায় গন্ডায় নিতে হবে, পালাবার কোনো সুযোগ নাই। এই জমিনে ধরাকে সরা মনে করিয়া জমিনের বড় বেঈমান বাহাদুরি করেছিল নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, ফিরআউন। এত বড় বেঈমান আল্লাহকে হত্যা করার হুমকি নিয়ে নমরুদ রেডি হয়ে গেল। এত বড় বেঈমান, আল্লাহ তাআলা এই নমরুদকে ধ্বংস করার জন্য বিশাল বড় বাহিনী আসমান থেকে পাঠানো লাগেনি। আল্লাহ তাআলার কুদরতম একটা মাখলুক, অসুস্থ মশা তার জিন্দেগিটাকে ইতি টেনে দিল। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন ওই দিন ভয় করো, ওই দিন যেদিন মানুষ আল্লাহর আদালতে দাঁড়ায় নিজের পরিচয়টাও বান্দা নিজে দিতে ভুলে যাবে। আপন আপন বলতে কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সবাই ভেগে যাবে শাস্তির ভয়। ভাইয়ের থেকে ভাই, সন্তান থেকে মা বাবা, মা বাবা থেকে সন্তান, কেউ আপন নাই। ও নবীর উম্মতের দল, এই কথাগুলো তো আল্লাহর কোরআনের কথা। আজকে মুসলমান নবীর উম্মতেরা আল্লাহর কোরআন মানবে না, তো জমিনের মধ্যে আর দ্বিতীয় কারা মানবে? আমার নবীর কথাগুলো মুসলমান শুনবে না, তো কারা শুনবে? আমার নবীর আদর্শের মালাটা মুসলমান গলায় পরবে না, তো কারা পরবে? ওই এলাকার মুসলমান এত বয়ান, এত বয়ান, এত বয়ান, মনে হয় যেন ফজরের নামাজের পর থেকে বয়ান শুরু হলো, রাত 12টা পর্যন্ত চলবে। তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, আল্লাহওয়ালাদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিব সাহেবদের বয়ান, এত বয়ান। এরপর কেন মানুষ আমলের দিকে আকৃষ্ট হয় না, গুনাহ থেকে ফিরতে চায় না? এর একমাত্র কারণ জাহান্নামের আযাবের ভয় অন্তরে এখনো ঢুকে নাই, পরকাল জিন্দেগির ভয় অন্তরে নাই। আর এই ভয়টা অন্তরে ঢুকানোর জন্য বান্দা, যাদের মধ্যে ভয় আছে তাদের সংস্পর্শে যাও। যারা এই ভয় অন্তরে ঢুকাইয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাইলে, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, সমস্ত আম্বিয়ায়ে কেরাম হলেন মাসুম, আর সমস্ত সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ। পয়গম্বরের হাতে করা সাহাবায়ে কেরাম রাসূলের আদর্শের উপরে এত মজবুত হয়ে গেলেন, ইলমের দরজাও কম না, আমলের লাইনেও তারা পিছনে নাই। এমনকি আল্লাহ তাদের উপরে খুশি হইয়া 10 জনের নামে জান্নাতের সুসংবাদ প্রদান করেছিলেন। জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। এরকম সাহাবায়ে কেরামদের মধ্যে 10 জন সাহাবা জমিনে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। এই কথাটা মনে হয় যেন আর কোনদিন আপনারা শুনেন নাই। 10 জন সাহাবা
জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন জমিনের মধ্যে। এ কথা কি আর কোনদিন আপনারা শুনেছেন? কথা বলেন। যদি শুনেই থাকেন বলেন প্রথম নামটা কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। চতুর্থ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রকম 10 জন সাহাবা জমিনের মধ্যে জান্নাতের গ্যারান্টি কার্ড পাইলেন। এরপরও তাদের ইতিহাসটা একটু নজরে করে দেখবেন। জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরেও তাদের ইতিহাস শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। জীবনটা কাটিয়েছেন কান্না, কান্না, কান্না। আবু বকরের কান্না, ওমরের কান্না, ওসমানের কান্না, হযরত আলীর কান্না। কেন? তাদের আমল কম ছিল এজন্য? কথা বলেন না। না, তাদের আমলেরও কোনো কমতি নাই। তারা এত বেশি আমল করেছেন, জমিনের মধ্যে এমন আমলওয়ালা কেউ আসবে না, এখনো নাই। ইলমেরও কমতি নাই, আমলেরও কমতি নাই, ইলমেরও কোনো গাফলতি নাই, ইখলাসের ঘাটতি নাই, তাকওয়ার কোনো ঘাটতি নাই। এরে বান্দা, শুধু 5 ওয়াক্ত নামাজ না, ইশরাক আওয়াবিন, চাষ তাহাজ্জুদ নামাজ। জিহাদের ময়দানেও তারা এক কাতারে দাঁড়িয়ে আছে। বাতিলের মোকাবেলায় তারা মজবুত। প্রতিবেশীর হক, সন্তানের হক, পাড়া প্রতিবেশী, পরিবারের হক, আবার ব্যবসাও করেছেন, চাকরিও করেছেন। এরপরও তাদের ইবাদতের কোনো কমতি নাই। এত ইবাদত করার পরেও, এত ইলম আমল থাকার পরেও, সাহাবায়ে কেরামের মধ্যে এত তাকওয়া, এত ইখলাস থাকার পরেও ইতিহাসের পৃষ্ঠায় শুধু কান্নার আওয়াজ। কেন? তারা জিন্দেগি ভর কান্না করেছে। একটাই শুধু চিন্তা, আল্লাহর আদালতে কেমন করে আমি দাঁড়ায়া জবাব দিব। এটাই হলো আল্লাহর ভয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করেন। সালাম আনতে জিজ্ঞাসা করা হলো, কেন নামাজে আপনি কেঁদেছেন? আবু বকর সিদ্দিক জবাব দিয়া বলেন, নামাজে আমি কান্নার কারণ কোরআন শরীফের একটা আয়াত। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলে এটা তো খুশির কথা, মুমিনের জানমাল কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনের আল্লাহ জান্নাত দিয়েছেন। এটা তো বড় মজার কথা, খুশির কথা, কান্নার তো কথা না। কেন আপনি কাঁদলেন? আবু বকর বলে, আপনারা জানেন আমি একজন ব্যবসা করি, কাপড়ের দোকানওয়ালা আমি আবু বকর। আজকে সকালবেলা একজন মহিলা আমার দোকানে একটা কাপড় ফিরাইয়া দিয়া টাকা নিয়ে চলে গেল। বহুদিন আগে কাপড় নিয়েছিল। আমি বিদায় বেলা মহিলাকে জিজ্ঞাসা করলাম, হে আম্মা জান, কাপড়টা কিনলেন দোকান থেকে, সাথে সাথে সমস্যা হলে ফিরাইয়া দিবেন, এত দেরিতে কেন কাপড়টা ফিরাইয়া দিলেন? কারণটা কি? আম্মা জান ডেকে বলেন, ও দোকানওয়ালা আবু বকর, আমি আসতে সময় পাইনি, বড় ব্যস্ত। আমি কাপড় ফিরাইয়া দেওয়ার কারণ তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। আবু বকর বলেন, আমি নামাজে দাঁড়াইয়া আল্লাহর কোরআনের আয়াত পড়ে চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ বলেন, আমি মুমিনের জানমাল নিয়েছি, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছি। কিয়ামতের ময়দানে আল্লাহর কোন আসামির কাঠগড়ায় যখন আল্লাহ ডাকবেন, আল্লাহ যদি বলেন, হে আবু বকর, আমার জান্নাতের জন্য কি আমল করেছো? আমি যদি বলি, হে দয়ার মালিক, তোমার জান্নাত আর সন্তুষ্ট অর্জনের জন্য নামাজ পড়েছি, রোজা রেখেছি, তিলাওয়াত করেছি, জিকির করেছি রে আল্লাহ, পর্দা করেছি, হালাল রাস্তায় চলেছি। আল্লাহ না করুন যদি আল্লাহ বলেন, আবু বকর
তোমার জান মাল তুমি ফিরাইয়া নাও, আমার জান্নাত আমার কাছে রিজার্ভ থাক দিয়া দাও। তোমার জান মাল আমি নিব না, নাও ফিরায় নাও। তোমার ইবাদত তুমি ফিরায় নাও, তোমার রোজা তোমার নামাজ সব তুমি নিয়ে যাও। আমি যদি বলি আল্লাহ কেন দুনিয়াতে বসে তোমার সন্তুষ্টির জন্য নামাজ পড়েছি রে মালিক, আল্লাহ যদি আবার বলে আবু বকর আমার জান্নাতের আশায় তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, ইবাদত করেছো, ওই ইবাদত আমার পছন্দ হয় না, তোমার ইবাদত তুমি নিয়ে যাও, জান্নাত দিয়া দাও। ওই দিন আমি আবু বকরের কি উপায় হবে? এই জন্য আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। আমার সেই দিন আমার উপায় কি হবে? আপন তো কেউ থাকবে না। নবীরা পর্যন্ত নিজেকে নিয়ে চিন্তায় বিভোর। ওই সময় আমি আবু বকরের কি হালাত! এরে নবীর উম্মত, যে আবু বকরের এত ফজিলাত, আমার নবী আবু বকরের এত ফজিলাত বয়ান করেছেন, আল্লাহর নবীর ঘরের চতুর্দিক থেকে দুশমনের আটকায় দিল, হত্যা করবে। নবী বাঁচার জন্য আল্লাহর কুদরতের সাহায্য নিয়ে একটানে চলে গেলেন আবু বকরের ঘরে। ডাক দিলেন, ডাক দেওয়া মাত্র আস্তে করে আবু বকর জবাব দিলেন, দরওয়াজা খুলে দিলেন। নবী বললেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? সাহাবী আবু বকর বলেন, ও পয়গম্বর, বহু আগে আপনি আমাকে বলেছিলেন হিজরতের সাথী হয়ে আমাকে যেতে হবে। আমি যতই ব্যস্ত থাকি না কেন, রাতের বেলা যখন ঘরে এসে যাই, দরওয়াজার কিনারায় দাঁড়ায় অপেক্ষা করি আমার মায়ার নবী কখন এসে আমাকে ডাকবে। আমি যদি ঘুমায় যাই আর নবী এসে যদি ডাক দেয় সাড়া দিতে না পারি, আমার জন্য এটাই হবে জাহান্নামের কারণ। আমি ঘুমাই না, আজ পর্যন্ত আমি রাতের বেলা ঘুমাই। মায়ার নবী চোখের পানি ছেড়ে দিলেন। এমনটাও কি ত্যাগ স্বীকার করা সম্ভব? আবু বকর বলেন, শুধু আমি ঘুমাই না তা না, আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না, নাস্তা বানায় অপেক্ষা করে নবী আসবে, নাস্তা দিয়ে বিদায় করুন। শুধু তাই না রে পয়গম্বর, ওই খুঁটির গোড়ায় যে বাহন রেখেছে ওই বাহনটাও ঘুমায় না। নবী কখন আসবেন আর বাহনে চড়ে ওই সফরে মদিনায় যাবেন। মায়ার নবী দুঃখের রাতে আল্লাহর দরবারে কান্না করে দোয়া করেন, আল্লাহ এই গভীর রাতে আবু বকর আমার সাথী মদিনায় যাবে, তবে কিছুই দেওয়ার আমার নাই, তবে তোমার দরবারে আমার আরজি হলো রে মালিক, আবু বকরের সফর আজ আমার সাথে শুরু হয়ে গেল, মদিনা পর্যন্ত থামবে না। না, আবু বকরের সফর চলবে জান্নাতের মেহমানখানা পর্যন্ত। এরে নবীর উম্মতের দল, এইবার চোখ দুটো বন্ধ করে একটু নিজের জীবনীটা দিয়ে তাকায় দেখেন কি পরিমাণ আমল করেছেন, কি গুনাহ করেছেন। দুনিয়াতে যতই বাহাদুরি করেন না কেন, বিদায় বেলা কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কোনো ভেদাভেদ নাই। তিনটা পাতলা সাদা কাপড়ের বাসিন্দা হয়ে যাবে। ওই কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন, আর কোনো প্রশ্ন নাই। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা রবের সাথে সম্পর্ক করলো, ইসলাম মানলো, নবীর সুন্নতের আমল করে কবরে যাবে, এরা জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আর মদিনার নবীর সাথে একটা লাইন করে বলবে, এই ব্যক্তিটা কি ছিল? পয়গম্বরের আশিক বলবে, এই তো আমার সেই মায়ার নবী, যেই নবীকে না দেখে নবীর মোহাব্বতে টুপি পরেছিলাম, দাড়ি রেখেছিলাম, নামাজ পড়েছিলাম, কেন আমি চিনব না? সে আমার মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলবেন, বান্দা এইবার আর ঘুমানোর ডিস্টার্ব হবে না, আরামে ঘুমাও।
ফেরেশতারা বেহেশতের বিছানা কবরে বিছায়া দাও। ইসরাফিলের সিংহায় ফুৎকারের আগেই বান্দা আরামে ঘুমাবে, কেউ যেন ঘুমে ডিস্টার্ব না করে। এই একই প্রশ্ন আবার আপনাকেও করা হবে, বেনামাজিকেও করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা আমার আল্লাহর পরিচয় নিলা না, ইসলাম মানলা না, নবীর সুন্নতের আমল করলা না, নিজেও টুপি পরো না, অন্যের টুপি তাও দেখতে পারো না, নিজেও পর্দা করো না, অন্যে পর্দা করে পছন্দ করো না, নিজেও দাড়িটা লম্বা করো না, অন্যে দাড়ি রাখে তাও পছন্দ করো না রে ভাই, কবরে যাওয়ার পরে কোনো জবাব দেওয়ার উপায় থাকবে না। শুধু বলবে হা হা লা আদরি, আফসোস, বড় আফসোস, আমি কিছুই জানি না। তখন আল্লাহর কুদরতের অর্ডার হয়ে যাবে, এরে ফেরেশতা, এই বান্দাকে দুনিয়াতে আমি আল্লাহ কত মায়া করেছি, সাথ দিয়েছি, আমি আল্লাহর দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া মাছ, আমার দেওয়া গাছের ফল, আমার দেওয়া জমিনের ফসল, আমি আল্লাহ সব ফ্রি করে দিয়েছি। আল্লাহর বান্দা আমার দেওয়া নেয়ামত ভোগ করে সঠিক মতো নামাজ পড়ে নাই, টুপি পরে নাই, আল্লাহর বিধান মতো চলে নাই, নবীর আদর্শ মানে নাই, আজকে একটা সেকেন্ডের জন্য সার দেওয়া হবে না। এই বান্দাকে আর দেরি করা যাবে না। আল্লাহ অর্ডার করবে, এরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দাও। কবরের মাটির চাপে গুনাহগারের পাজরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ, জাহান্নামের আগুন কবর ভরে যাবে। ওই ইসরাফিলের সিংহায় ফুৎকার পর্যন্ত আযাব কবরের মধ্যে চলতে থাকবে রে বাবা। আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না রে যুবক, নবীর কথা মিথ্যা মনে করিও না রে ভাই। দুনিয়াতে যতই আপন আপন বলতেছো, কেউ তোমার আপন না। স্বার্থে আঘাত লাগলেই 3 দিন পর্যন্ত মোবাইল বন্ধ থাকে আর মোবাইল খুলে না। তাহলে তুমি কার পেছনে দৌড়াইয়া আল্লাহকে ভুলেছো, নবীকে ভুলিয়া চলতেছো? আল্লাহর কাছে তওবা করো, হেদায়ার মালিক। আজ এই মজলিসের মধ্যে আসলাম, আল্লাহ ওয়ালাদের মজলিস, আশিকিনদের মজলিস। জীবনে যত অপরাধ করেছি আর করব না রে আল্লাহ, মাফ করে দাও। আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নতের বিপরীত চলবো না, মা বাবার খেদমত করে আলেম ওলামাদের দোয়া নিয়ে চলবো, সহিভাবে কোরআনটা পড়ে আমল করার চেষ্টা করব। দেশ ও জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আমার প্রত্যেকটা যুবকরে দিনের খাদেম বানায় দেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, নবীজির তরিকা মতে জীবন চালানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ তাআলা, দ্বীনের খেদমতের জন্য সবাইকে কবুল করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে নবীজির তরিকার উপরে চলার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বয়ান চলবে।